আমার মায়ের শরীরের মধ্যে আমি একটা থাপ্পড় দিয়ে দিছি, যখন দেখলাম যে আমার মায়ের জবান বন্ধ হইতেছে না, আমার বাড়ির উঠানের মধ্যে একটা গর্ত ছিল, যেই গর্তের মধ্যে আমি প্রতিদিন আগুন দিয়ে আমার স্ত্রী প্রতিদিন গম পোড়াইতো, ওই গর্তটার মধ্যে আগুন ছিল। আমি আমার হতভাগিনী মাটাকে চুলের মধ্যে নিলাম, ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম, হতভাগিনী মায়ের নিখুর দেহটা ওই চুলার মধ্যে পড়ে আস্তে আস্তে নিজের চোখের সামনে ওই হতভাগিনী মায়ের লাশটা পুড়ে ছাই হয়ে গেল। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا وقال تعالى ووصينا الإنسان بوالديه حسنا وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনী এই মজমায় আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকায় আলোচনা শুনে দেখি আপনাদের মনটা নরম করতে পারি কিনা, চোখের জল নিয়ে আসতে পারি কিনা। আল্লাহ তাআলা যে কয়েকটা কথা বলবো, প্রত্যেকটা কথা কলবের কান দিয়ে শোনার এবং বুঝার সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, এমন নিমুখ হারাম প্রাণী আমরা এই মানব জাতি। একজন অন্ধ মানুষের জন্য তার সব থেকে দামি জিনিস, মূল্যবান জিনিস হচ্ছে তার হাতের লাঠি। এই অন্ধ মানুষটা হাতের লাঠি ছাড়া সে রাস্তায় হাঁটতে পারে না, বিছানায় শোয়ার জন্য খাটের উপরে উঠতে পারে না। এই অন্ধ ব্যক্তিটা এই লাঠি ছাড়া বাথরুমে যেতে পারে না। এই অন্ধ ব্যক্তিটা রাস্তায় সিঁড়ির মধ্যে হাঁটতে পারে না। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যখন আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিটা ফিরাই দেয়, সর্বপ্রথম তার কাজ হচ্ছে হাতের লাঠিটাকে ফেলায় দাও। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল এই হাতের লাঠি, যেটা ছাড়া সে চলতেই পারতো না। চোখ খোলার পরে, ঘুম থেকে ওঠার পরে, আবার ঘুমানো পর্যন্ত সারা দিন এই লাঠিটা তাকে এত সহযোগিতা করত, এত ভাবে তাকে তার সব কাজের মধ্যে সহযোগিতা করত। কিন্তু যখন চোখের দৃষ্টি ফিরে পায়, তখন সর্বপ্রথম কাজ হয় এই হাতের লাঠিটাকে ফেলায় দেওয়া। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, একটা সময় ছিল তোমার আমার অস্তিত্ব ছিল না, একটা সময় ছিল আমাদের নাম ছিল না, একটা সময় ছিল আমাদের মুখে বলার মতো ক্ষমতা ছিল না, একটা সময় ছিল কেউ আমাকে চিনত না, একটা সময় ছিল আমি হাঁটতে পারতাম না, একটা সময় ছিল আমি কোনো কিছুই করতে পারতাম না। আল্লাহ তাআলা একটার পর একটা আমাকে দান করেছেন, একটার পর একটা দান করেছেন। এই মা বাবার উসিলা করে দুনিয়াতে আসলাম। এই মা বাবার উসিলায় যখন দুনিয়াতে আসার পরে কেউ আমাকে চিনত না, তখন এই মা বাবা আমাকে একটা নাম দিয়েছে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যখন আমার জবানের মধ্যে খাবার যাইতো না, তখন এই মা সর্বপ্রথম আমার জবানের মধ্যে তার বুকের দুধ আমার মুখের মধ্যে তুলে দিয়েছে। কিন্তু যখন আমার পরিচয় সবাই চিনতে পারলো, যখন আমার নাম গোটা দুনিয়ার মধ্যে আস্তে আস্তে সয়লাভ হইল, তখন সর্বপ্রথম আমার যে কাজটা ছিল, সেই কাজটা হলো আমার মা বাবাকে ভুলে যাওয়া। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, অল্প সময় আলোচনা করব, একেবারে অল্প সময়। একটা ঘটনা বলি, এই ঘটনা থেকে আপনারা সব আলোচনার পুরা অংশটা বুঝতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ঘটনাটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইমামে মালিক ইবনে দিনার একবার হজ করতে গেলেন মক্কা মদিনায়। হজের আমল যখন শেষ হইল,
স্বপ্ন যুগে দেখতেছেন একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছেন, ও আমার ভাই, এই বছর মক্কা নগরীতে কতজন হাজী হজ করতে এসেছে? তখন আরেকজন ফেরেশতা জবাব দিল যে 4 লক্ষ হাজী হজ করতে এসেছে। জানতে চাওয়া হইল যে কতজন হাজীর হজ কবুল হয়েছে? তখন জবাব দিল যে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয়নি। জানতে চাওয়া হইল এই একজন ব্যক্তিটাকে, আল্লাহ তাআলা এই একজন ব্যক্তির হজ কবুল করলো না, এই মানুষটাকে। তো বলতেছে এই অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ, এই সারাদিন আল্লাহ আল্লাহ করে গত 40 বছরের মধ্যে এমন কোন রাত্র যায় নাই যে এই রাত্রির মধ্যে বিছানার মধ্যে তার শরীরটাকে লাগাইছে, এমন কোন দিন যায় নাই যে এই দিনের মধ্যে সে রোজা রাখে নাই। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, এর হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইমামে মালিক ইবনে দিনার স্বপ্ন যুগে এই কথাগুলো দেখতেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে, আমাকে, আপনাকে একটা মেসেজ দিতে চায়, একটা জিনিস শিখাইতে চান, যার কারণে এত বড় আল্লাহওয়ালার স্বপ্নের মধ্যে এই স্বপ্নটা দেখাইতেছেন। জানতে চাওয়া হইল এই ব্যক্তিটাকে, বলা হইল আব্দুল্লাহ ইবনে হারুন আল বলখি। জানতে চাওয়া হইল তিনি এখন কোথায় আছে? বললেন যে বসরা থেকে যেই কাফেলা আসছে ওই কাফেলার আমির সাহেব হচ্ছে এই আব্দুল্লাহ ইবনে হারুন আল বলখি। তো পরের দিন সকালে ইমামে মালিক ইবনে দিনার, আল্লাহওয়ালা মানুষ, পরের দিন সকালে রওনা হইলেন। এমন অধমটা কে যার হজ আল্লাহ তাআলা কবুল করে নাই, তাকে একটা নজর দেখে আস। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, গেলেন ওই বসরার ওই কাফেলার কাছে। যাওয়ার পরে জানতে চাইলেন আব্দুল্লাহ ইবনে হারুন আল বলখি কে এই মানুষটা? কাফেলার লোকজন বললেন আমাদের আমির সাহেব, আমাদের সকলের সর্দার। তো কৌতূহল নিয়ে যখন জিজ্ঞেস করতেছেন, তখন যাকে জিজ্ঞেস করতেছে এটা হচ্ছে ওই যে আব্দুল্লাহ ইবনে হারুন আল বলখি এর আপন ভাতিজা। ভাতিজার কাছে জানতে চাওয়ার পরে ভাতিজা বলতেছে যে হুজুর, এমন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতেছেন, কারণটা কি? বলতেছে যে তোমার চাচার এমন কি কোনো আমল আছে যে আমলটা আল্লাহ তাআলা পছন্দ করে না? ভাতিজা বলতেছে, আরে কি বলেন আপনি? আমার চাচা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমার চাচা তো এমন মানুষ যে গত 40 বছরের মধ্যে বিছানার মধ্যে শরীর লাগাইয়া দেখে নাই যে ঘুম কাকে বলে। আমার চাচা তো এমন মানুষ যেই মানুষটা সারা দিনের মধ্যে 1 ফোঁটা পানি পান করে দেখে নাই পানির স্বাদ জিহ্বার মধ্যে লাগলে কেমন লাগে। আমার চাচা তো এমন মানুষ সারাক্ষণ শুধু আল্লাহ 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 জিকির করে। আমার চাচা তো এমন মানুষ যার আমলের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি নাই। তখন জানতে চাইলেন তার হজ কবুল না হওয়ার পিছনে কারণ কি, বলতে পারো? তখন মুস্কি হাসি দিয়ে দিলেন ভাতিজা। মুস্কি হাসি দিয়ে বলতেছেন যে এই বিষয়টা আপনিও জানতেছেন, আমরাও জানি। জানতে চাওয়া হইল কিভাবে জানো? যে বললেন যে গত 40 বছর যাবৎ যেই আমার চাচার সাথে এই হজ আমলের জন্য মক্কাতে আসছে, সবাই নিজের কান দিয়া শুনে গেছে। যখনই আমার চাচা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে গায়েবানা ভাবে লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার হজ কবুল হয় নাই, তোমার হজ কবুল হয় নাই আওয়াজ ভেসে আসে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই যে এই বছর ভাতিজা বলতেছে এই বছর আমার চাচার সাথে আমি ছিলাম। আমার চাচাকে আমি জিজ্ঞেস করলাম, চাচা যান 41 বছর যাবত আপনি শুনতেছেন লা লাব্বাইক লা লাব্বাইক, এত লা লাব্বাইক শোনার পরও আপনি কেন বারবার এই হজ করার জন্য আসেন? তখন চাচা যান আমাকে জবাব দিলেন, যাবো তো যাবো কোথায়? আর তো যাওয়ারও জায়গা নাই, কপাল তো ঠেকাইতে হবে এইখানেই, এইখানে ছাড়া তো আর জায়গা নাই। এত বড় আল্লাহওয়ালা মানুষ। তো ওই যে ইমাম মালিক ইবনে দিনার মনে মনে ভাবতেছেন এত বড় আল্লাহওয়ালা মানুষ, এর হজ আবার কবুল না হয় কেমনে? মনের মধ্যে কৌতূহল। জানতে চাইলেন যে তিনি এখন কোথায় আছেন? বললেন যে ইব্রাহিম আদম যেই পাহাড়ের মধ্যে, যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। দৌড়ায় গেলেন, যাই গিয়ে দেখে পিছন দিক থেকে দেখতেছে একটা মানুষ এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। মানুষটার একটা হাত নাই, আর একটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহ তাআলার কাছে শুধু মাফ চাইতেছে। যখন পিছন দিক থেকে ডাকলেন, পিছনে ঘুরলেন, তখন দেখলেন আব্দুল্লাহ ইবনে হারুন, তার চোখ দুইটা কান্না করতে করতে চোখের মধ্যে দাগ পড়ে গেছে। জানতে চাইলেন তোমার হজ কবুল হয় না কেন? এত বড় আল্লাহওয়ালা মানুষ, তুমি এত বড় আল্লাহওয়ালা মানুষ, তোমার হজ কবুল হয় না কেন? তো বললেন যে তুমি জানলা কিভাবে যে আমার হজ কবুল হয় না? তখন বললেন যে আমি হচ্ছে ইমাম মালিক ইবনে দিনার,
মালিক ইবনে দিনার এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন যে দিনার তেনাকে বলা হইতেন। যখন আল্লাহ তাআলার জমিনের মধ্যে তিনার কোনো কিছুর প্রয়োজন পড়তো, গায়েবী ভাবে আল্লাহ তাআলা তাকে ওই গায়েবী ভাবে তাকে তার হাজত পূরণ করতেন। নদীর মাঝখানে যখন মুদ্রার প্রয়োজন পড়ছে, দিনারের প্রয়োজন পড়ছে, নদী থেকে মাছগুলা মুদ্রা নিয়া দিনারে নিয়া নদীর উপরে আইসা হা করে রয়েছে। ইমাম মালিক ইবনে দিনারের টাকা প্রয়োজন। এত বড় আল্লাহওয়ালা মানুষ যার চেহারার মধ্যে টাকাই নেই, আল্লাহ আল্লাহ একটা নজর লাগে, আল্লাহ আল্লাহ মনে হয়। তো এত বড় আল্লাহওয়ালা তার দিকে যখন ওই যে আব্দুল্লাহ ইবনে হারুন তাকাইলেন, বললেন যে তুমি এই বিষয়টা কিভাবে জানলা? তখন বললেন যে আমি দুইজন ফেরেশতাকে স্বপ্ন যুগে দেখেছি যারা আলোচনা করতেছিল আপনাকে নিয়ে। তো যখন তাদের আলোচনা শুনলাম, দেখলাম তারা বলতেছে যে সবার হজ কবুল হয়েছে, আপনার হজ কবুল হয় নাই। এর পিছনে কারণটা কি? আমার কারণটা জানতে ইচ্ছে করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে হারুন আল বলখি বলতেছে যে আমার জীবনে এমন এত নিকৃষ্ট একটা আমল করেছি যেই আমলের কারণে আল্লাহ তাআলা আমার কোনো ইবাদত কবুল করে না। জানতে চাইলেন কি এমন আমল করছে? বললেন যে আমি যখন যুবক ছিলাম, আমার দিকে তাকা, আর আমার চেহারা খারাপ হচ্ছে এখন আমার দিকে, এমন করেন না। কি বলতেছিলাম? যৌবনকালে আমি বদমেজাজে ছিলাম। ওই আব্দুল্লাহ ইবনে হারুন বলতেছে যৌবনকালে আমি বদমেজাজে ছিলাম, আমার মেজাজ খুব চড়া ছিল, আমার একটা বদঅভ্যাস ছিল, আমি নেশা করতাম, মদ পান করতাম। এমনই একদিন রাতে আমি নেশা করে পরের দিন সকালে আমাদের মুসলমান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, রমজানের ঈদ। তো পরের দিন সকালবেলা ঈদ, আগের দিন রাত্রের বেলা মদ খেয়ে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখি বারান্দার মধ্যে আমার হতভাগিনী মাটা বসে আছে। আমি আসার পরে আমাকে বলতেছে আগামীকালকে ঈদ, তুমি আজকের দিনেও এমন মদ্যপান করলা, এমন মাতাল হয়ে বাড়িতে আসলা। আমার মা আমাকে রাগারাগি করতেছিলেন, গালাগালি করতেছিলেন। আমার মায়ের দিকে প্রথমত আমি চোখ রাঙায় তাকাইছি। যখন দেখলাম যে আমার মার জবান বন্ধ হইতেছে না, আমার মায়ের শরীরের মধ্যে আমি একটা থাপ্পড় দিয়ে দিছি। যখন দেখলাম যে আমার মায়ের জবান বন্ধ হইতেছে না, আমার বাড়ির উঠানের মধ্যে একটা গর্ত ছিল, যেই গর্তের মধ্যে আমি প্রতিদিন আগুন দিয়ে আমার স্ত্রী প্রতিদিন গম পোড়াইতো, ওই গর্তটার মধ্যে আগুন ছিল। আমি আমার হতভাগিনী মাটাকে চুলের মধ্যে নিলাম, ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম। হতভাগিনী মায়ের নিথুর দেহটা ওই চুলার মধ্যে পড়ে আস্তে আস্তে নিজের চোখের সামনে ওই হতভাগিনী মায়ের লাশটা পুড়ে ছাই হয়ে গেল। মাতাল ছিলাম, বুঝতে পারলাম না। পরের দিন সকালবেলা দেখি যে অনেক মানুষ আমার বাড়িতে এসে ভিড় করছে, অনেক মানুষ আমার বাড়িতে এসে ভিড় করছে। আমার ঘুম ভাঙলো, আমি চোখ খুললাম, দরজা খুলে বাহিরে আসলাম। আইসা দেখি আমার মায়ের শরীরটা একদম খালি, কোনো কাপড় নাই। আমার মায়ের শরীরের মধ্যে কোনো গোশত নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। নিথুর দেহটা, আমার মায়ের নিথুর দেহটা পড়ে আছে। এই লাশটাকে দেখার পরে আমার কলিজার মধ্যে এমন একটা চিপ খেলো। আর এই চিপটা খাওয়ার পরে আমি আমার বাড়ির মধ্যে একটা কুড়াল ছিল, এই কুড়ালটা দিয়ে আমার হাতটাকে কেটে ফেললাম। আমার কাছে যত টাকা পয়সা ছিল সবগুলা টাকা পয়সা আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই দিন থেকে আজকে পর্যন্ত শুধু আল্লাহ তাআলার কাছে আমি তওবা করতেছি। আল্লাহ তাআলা নিয়ে আমার তওবাটা কবুল করে, আল্লাহ তাআলা নিয়ে কোনো ইবাদত করে কবুল করে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যতবার আল্লাহ তাআলার কাছে আমি গেছি, যতবার আল্লাহ তাআলাকে আমি ডাকছি, ততবার আল্লাহ তাআলা আমাকে সাড়া দিছে, দিয়ে আমাকে নিষেধ করতেছে আমার আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য। কিন্তু আমি তো যাব কোথায়? আর তো যাওয়ার জায়গা নাই। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যখন তুমি গুনাহ করবা, তারপরে ঈমান আনবা, আমি তোমার গোটা জিন্দেগীর গুনাহকে maaf করে দিব। গুনাহকে maaf করে দিব এখানেই শেষ না, এই গোটা জিন্দেগীর গুনাহের মধ্যে আমি নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ইল্লা মান তাবা। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করেছি আর আমি ওয়াদা রক্ষাকারী, আমি আমার কোনো ওয়াদা ভঙ্গ করি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে হারুন বলতেছেন যে এমন ওয়াদা যখন আল্লাহ তাআলা করছেন, আমি তো মাখলুক, আমি কিভাবে আল্লাহ তাআলার এত বড় ওয়াদা থেকে নৈরাশ হই? আমি কিভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরায় রাখি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা একদিন না একদিন আমাকে মাফ করবে, এই আশা নিয়ে আজকে 40 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদত করতেছি। সারা রাত
আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করি, সারাদিন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রোজা রাখি, কিন্তু আমার নসিবটা এত খারাপ, আমার কপালটা এত খারাপ, এই 40 বছরের মধ্যে একটা বছরও আমার হজ মিস হয় নাই। কিন্তু যতবার আল্লাহ তাআলাকে আমি ডাকলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা গায়েব থেকে আমাকে জবাব দিয়ে দিয়েছেন লা লাব্বাইক লা লাব্বাইক। আব্দুল্লাহ ইবনে হারুন জিজ্ঞেস করলেন, ওই যে ইমাম মালিক ইবনে দিনার জিজ্ঞেস করলেন, তুমি তো অনেক বড় আল্লাহওয়ালা, কারণ আল্লাহ তাআলা তোমাকে এমন স্বপ্ন দেখাইছে, তার মানে আমার জন্য কোনো একটা সংবাদ হয়তো পাঠাইছেন। তো বললেন যে দেখো না আমার জন্য একটা রাস্তা বার করে দিতে পারো কিনা। এই যে মায়ের খুন করছি, কি করছি, মায়ের নিজের হাতে খুন করছি, তারপর থেকে 40 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদত করতেছি। এই 40 বছর যাবত ইবাদত করতে করতে মোটামুটি অনেকটা ক্লান্ত হয়ে গেছে, আমার কলবটা এমন সংকীর্ণ হয়ে আসছে, কারোর সামনে কথা বলতে ভয় লাগে, কারণ মায়ের খুনি আমি। একটা রাস্তা বাতলাই দাও না, একটা রাস্তা আমাকে বলে দাও না যে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আরে আর আইবো যাইবো, আমার আলোচনা শুনেন, আমার আর পাইতেন না, গেলে গেলাম না, শেষ। ওখানে যদি জায়গা আর পাইতেন না, আমার দিকে তাকান, আমার আলোচনা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে কলবের কান দিয়ে শোনার তৌফিক দান করুক। এই যে আব্দুল্লাহ ইবনে হারুন, এরে তো আল্লাহ তাআলা কোনো না কোনো একটা রাস্তা দেখাইবো, নাকি দেখাইবো না? আল্লাহর উপরে একটু আস্থা আছে তো, আল্লাহ একটা রাস্তা দেখাইবো। চলেন দেখি রাস্তাটা কি, চলেন দেখি রাস্তাটা কি। পরের দিন রাত্রের বেলা ইমাম মালিক ইবনে দিনার ঘুমাইলেন, স্বপ্ন যোগে আবার আগের দুইজন ফেরেশতা জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ ইবনে হারুন তো অনেক বড় আল্লাহওয়ালা, এর অপরাধটাও অনেক বড়, এর আল্লাহওয়ালা যেমন বড়, এর অপরাধটাও তেমন বড়, আল্লাহ তাআলা কি তাকে মাফ করার জন্য কোনো রাস্তা রাখে নাই? জানতে চাইতেছেন ইমাম মালিক ইবনে দিনার। ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ইমাম মালিক ইবনে দিনার বললেন যে জিজ্ঞেস করুন আল্লাহ তাআলাকে কোনো একটা রাস্তা রাখছে কিনা। এমন অসহায় ভাবে যে কান্না করে, আর কান্না দেখলে না মায়া লাগে। নিজের মায়ের খুন করছে, হ্যাঁ অপরাধ করছে, কিন্তু আল্লাহ তাআলার নৈরাশ হয় নাই আল্লাহ তাআলার রহমত থেকে। কারণ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন তার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে হারুন তার আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয় নাই, এখনো আল্লাহ তাআলার ইবাদত করতেছে। তো কিভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করবে? একটু জিজ্ঞেস করো না আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মাধ্যমে আবার সুসংবাদ দিয়ে দিলেন। সুসংবাদটা কি? চলেন শুনি। দেখেন না কেমন দরদি মা, একটু মনের কলবটাকে একটু নরম করে দেখেন না কেমন দরদি মা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আবার দেখাইলেন ওই আব্দুল্লাহ ইবনে হারুনকে বলো সারাক্ষণ যেন ইস্তিগফার করে, সারাক্ষণ যেন আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকে। আল্লাহ তাআলা তাকে ইস্তিগফারের জন্য মাফ করবে না, আল্লাহ তাআলা তাকে 40 বছরের তাহাজ্জুদের জন্য মাফ করবে না, আল্লাহ তাআলা তাকে 40 বছরের রোজার জন্য মাফ করবে না, আল্লাহ তাআলা 40 বছরের হজের জন্য মাফ করবে না। আল্লাহ তাআলা তাকে মাফ করার জন্য একটা চিকন রাস্তা বের করছেন। জানতে চাওয়া হইল রাস্তাটা কি? বললেন যে হাসরের ময়দানে যখন এই আব্দুল্লাহ ইবনে হারুনকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাওয়া হবে, তখন তার মায়ের আত্মাটাকে ফেরেশতার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে হারুনের সামনে দাঁড় করানো হবে। তখন মা বলতে থাকবে এই আগুন কত কঠিন, এই আগুনের মধ্যে নিজের জিসিমটা পড়াতে কত কঠিন, এই আযাব আমি জানি, আর আমার সন্তান এই আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এই হতভাগিনী মা, আমার সন্তানকে এই আযাব থেকে আপনি মাফ করেন। এই মায়ের দোয়ার কারণে এই আব্দুল্লাহ ইবনে হারুন মাফ পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ। প্রথমেই বললাম অন্ধ ব্যক্তি সবথেকে কাছের জিনিস হাতের লাঠি। যখন তোমার নাম ছিল না তখন মা বাবা ছিল, যখন তুমি কিছু খাইতে পারতা না তখন মা বাবা খাওয়াইতো, যখন তুমি ঈদের দিনের নতুন পোশাক পরতে পারতা না মা বাবা খাওয়াইতো, মা বাবা তোমার পোশাক কিনা দিত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যখন তোমার কেউ চিনত না তখন এই মা বাবা একজনের কাছে নিয়ে যায় তোমাকে চিনাইতেন। একটু পানি খাও। আর আজ তোমার নাম হয়েছে, তোমাকে সবাই চিনে, কিন্তু তুমি এই হাতের লাঠিটাকে ফেলাই দিলা, মা বাবাকে ফেলাই দিলা।
আল্লাহ তাআলা মা বাবার কদর করার তৌফিক দান করুক। মা বাবার কদর করলে কি হয় জানেন? একটা ঘটনা বলবো, ভাল লাগতেছে তো নাকি? একটু একটা ঘটনা বলি। আল্লাহর নবী মূসা, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেছেন, তিনি ছিলেন কালামুল্লাহ, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আমি তো নবী, আমার সাথে জান্নাতে আমার সাথী হবে কে? তখন বললেন যে একজন কসাই। জানতে চাওয়া হইলে এই কসাইয়ের বাড়ি কোথায়, আমি তাকে দেখতে চাই। তো বললেন যে অমুক দেশে যাও, এই কসাইকে পাওয়া যাইবা। তখন ওই যে মূসা আলাইহিস সালাম অমুক দেশে গেলেন। তো আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞেস করলেন যে এই কসাই আমার সাথে জান্নাতে যাবে, তো যাবেটা কেন? কেন? তার আমলটা কি? তার কোন আমলের কারণে সে আমার সাথে জান্নাতে যাইবে? তখন আল্লাহ তাআলা বলে দিলেন, তার মায়ের দুয়ার বাদাউলত সে জান্নাতে যাইবে। তার কোনো আমল নাই, সে জান্নাতে যাওয়ার যোগ্য না, কিন্তু তার মা তারকে দোয়া করছে, এজন্য সে জান্নাতে যাইবে। তো মূসা, আল্লাহর পয়গম্বর মূসা জানতে চাইলেন যে মায়ের দুয়ার কারণে জান্নাতে যাইবে, এটা তো বুঝলাম, কিন্তু আমি নবী, যুগের নবী, আমার সাথে জান্নাতে যাইবো কেন? তখন ওই যে আল্লাহ তাআলা বলতেছে, তার হতভাগিন মা দোয়া করার সময় চিকুনে চিকুনে খালি একটা কথা বলে, যুগের নবীর সাথে আমার ছেলেকে জান্নাত দিয়ে, জমানার নবীর সাথে আমার ছেলেকে জান্নাত দিয়ে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে জান্নাতে দিবে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হইলেন। বাড়ি থেকে রওনা হওয়ার পরে ওই কসাইয়ের কাছে গেলেন। যাওয়ার পরে জান্নাতের সুসংবাদ দিলেন না, বরং ওই কসাই সারাদিন কি করে এই ব্যাপারটাতে খোঁজ খবর নিতে শুরু করলেন। কসাইয়ের সাথে সারাদিন অতিবাহিত করলেন, নিজের পরিচয় দিলেন না। রাত্রের বেলা দেখে একটা পাগলির রুমে ঢুকছে, একটা পাগলির রুমে ঢুকছে। ঢুকার পরে এই পাগলিটার সেবা যত্ন করছে। সারাদিন যে যত প্রস্রাব পায়খানা যা কিছু করছিল এই পাগলিটা সবগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এই পাগলিটাকে নিজের হাতে খাওয়াই দিলেন। তারপরে আমার দিকে তাকান, খাওয়ানোর পরে পাগলিটার কাছে নিজের মাথাটা নিয়ে গেলেন। পাগলিটা কি করলেন? মাথার উপরে হাত বুলাই দিলেন। আর মনে মনে কি যেন ফিস করে বলতে শুরু করলেন। জানতে চাইলেন, আল্লাহর পয়গম্বর মূসা জানতে চাইলেন, কি বললেন বলো না শুনি। তখন ওই যে কসাই বলতেছে, কি বলছে জানেন? আর এই পাগলের কথা ধরেন না, এই পাগলের কি বলছে না বলছে এইগুলা দিয়ে আমরা বেড়ে থাকলে হইব? তো এই যে এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে, আমি দেখি না কানের কাছে, আমার কানটা মুখের কাছে নিয়ে কি বলে। ওই পাগলির কানের মুখের কাছে যখন কানটা নিলেন, দেখেন ওই পাগলি আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ, যুগের নবীর সাথে আমার ছেলেকে জান্নাত দিও। তখন আল্লাহর পয়গম্বর মূসা বলতেছেন, আমি কে তুমি জানো? ওই যে কসাইকে জিজ্ঞেস করতেছে, আমি কে তুমি জানো? তখন কসাই বলতেছেন যে না, জানি না, আপনি কে? বললেন, এই যে পাগলি দোয়া করছে, এই পাগলির ফসল আমি জানতে চাইলেন, আপনি কে? বললেন, যুগের নবী, আমার সাথে তোমার জান্নাত হবে, আল্লাহ তাআলা আমাকে এই সুসংবাদ দিয়েছে, আর এই সুসংবাদ আমি তোমাকে দেওয়ার জন্য আসছি। করবেন তো? মা বাবার কদর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার কদর করার তৌফিক দান করুক। যতটুকু সম্ভব হয় হতভাগিনী মায়ের কদর করার চেষ্টা করবেন। একটা সময় ছিল আপনারা 5 ভাই 7 ভাই একসাথে একত্রে আপনার মা একটা বুকের মধ্যে করে লালন পালন করে রেখেছে। আর এখন 5 ভাই 7 ভাই আলাদা করে একজন করে মায়ের 1 মাস করে খাওয়ান। আর এই হতভাগিনী মা আপনাদেরকে 5 ভাই 7 ভাই একসাথে খাওয়াইছে। এই বিষয়গুলো চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।